দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিক, আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে যে জায়গায় কোরআন হাদিসের কথা, সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় বসে আছি আমরা? জান্নাতে বসে আছি। প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকে। রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদের জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে নারে তাকবীর। তাহলে আজকে যে মাহফিলটা, এটা কোন গ্রাম? মধ্য বটা বলুনি, আজ গোটা করি হবে মধ্য আর ও উত্তর জলসা করি, মধ্য বলতে মানে আমরা জলসা করিস করতে মনে হয় না। এইগুলো কি লেগেছিস কামালে? আজকে লাইভ হচ্ছে তাহলে কেন? কোথা বাড়ি আমাকে কেন লেগেছিস? কিছু থাকলে কথা বলতে পারো। দৌড় বাবা, তুমি কি জানো? তুমি তো বলবে বলেন কাছে থেকে মই কে নেবে, খুব চালাক, খুব চালাক ইউটিউবার তো, সাংবাদিক মানুষ তো এমনি খুব চালাক হয়। বস না, এসে কোথাও ঘুরছিস? হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে আজকে যে মাহফিলটা আমার গ্রামের ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো, কমিটির ভাইয়েরা কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন। খুশি বলেই বসে আছি। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে, বাড়িতে, বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার রহমতের জান্নাতে বসিয়েছেন। আল্লাহ পাক মাহফিলটা কবুল করো। কিয়ামতের দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দিও। জোরে হবে আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, কথা বলে না, আর এবছর হয়ে জীবনের মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই তো বলছে? হ্যাঁ ওই তো বললো, মনটা কোন দিকে আছে? ঘরের দিকে। হ্যাঁ বসে নিয়ত করে লাও, যত কষ্ট হোক, মেহনত হোক, পরিশ্রম হোক, ইনশাআল্লাহ এই মাহফিলকে আমরা সকলে মিলে প্রতি বছর একসঙ্গে কায়েম করব। জোরে হবে আল্লাহুম্মা আমিন। কোচি প্রণাম করুনি, খুলে দেবো, খুলে দে, সব খুলে দে কোচি, খুলে দে, ওসব লাগাসনি, কথা বলতে পারছি না আমি। আপনারা তো মানা করবেন, আমরা মানা করলে দোষ তো, আপনারা সব সামনা করছেন। উঠে পালা এখান থেকে, চল যা। সব থাকলে আমি কথা বলতে পারবো না, আমার অসুবিধা হয়। পরে করবি করছি, ছান আজ এরকম দরকার আছে। এরপরে বাসুদেব পূজা, বাসুদেব পুজো করবি।
থাক থাক বস, তোদের জ্বালায় জ্বলে গেল, যখন বলবো খুলে দিবি তখন। জানেন সমস্যা তো। তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। আল্লাহ আজকে আপনাকে আমাকে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এখন থেকে ঠেলে ঠেলে হচ্ছে। হ্যাঁ, এই তো সবে 9টা বাজে, এখন থেকে ঠেলে ঠেলে হচ্ছে। ঠেলে ঠেলে হতে চাইছে না, বুঝতে পারেননি কি বলছি? বল কত বল, ঠেলে ঠেলে হচ্ছে, ঠেলে ঠেলে। তা রাত 10টায় কি হবে? গালে পানি দেওয়া হবে নাকি? 10টায় গালে পানি দেওয়া হবে? মুখ থেকে খোলো, মাফলারটা খোলো। হ্যাঁ, এরকম করে আছি কেন? এরকম করে আছি কেন? এরকম করে আছি কেন? এরকম কখন করে? আরে কথা বলে না। এরকম কখন করে? বিয়ের সময় করে। কেন করে বলতো? হ্যাঁ, লজ্জায়। বিয়ে করলে লজ্জা হয় করছি? বিয়ে করছে মারামারি করছে, পরে মেয়ে দিয়ে পালাচ্ছে, পরে বউ বলছে লজ্জা। হ্যাঁ, এটা দেওয়ার কারণ কি? জোয়ান বয়সে কতজনের সর্বনাশ করেছে দেখে ফেলে। আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, আল্লাহ কবুল করে। এদের মনের আশা নিয়ে চাওয়া পাওয়া আল্লাহ পুরা করে দেন। জোরে হবে না আল্লাহুম্মা আমিন। ঠান্ডাটাও খুব পড়েছে আজকে, রাস্তাঘাটে প্রচুর কুয়াশা। তারপর আল্লাহ পাক আপনাকে বসিয়েছেন, মাথায় রাখতে হবে আল্লাহ চাইলে আজকের মাহফিলটাকে কিয়ামতের দিনে আমার আল্লাহ নাজাতের ওসিলা করতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ। হই 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 করে লাভ হবে না, হই 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 করে লাভ হবে। বেশি হই হই করবে একুলো যাবে ওকুলো যাবে। হই হয়ে কাজ হলো শয়তানের কাজ, আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ। জোরে হবে না সুবহানাল্লাহ। মন স্থির করবে, আল্লাহ বসে বসে শোনা দেবে শোনা। আর মন যদি ছটফট ছটফট করো, দুদিকে বেশি লাফালাফি করো। জোয়ান জোয়ান ছেলে রক্ত গরম লাফালাফি, হই 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 করছে। মন স্থির করো। কোথা ঘুরছো এই ছেলে? কোথা ঘুরছো? কার পিছনে ঘুরছো? কোন বিড়িখোর, মাতাল, তেরেল, হারামখোর, সুদখোর, গাঁজাখোর, বেনামাজি, জোচ্চোর, চিটিংবাজ, কার পিছনে ঘুরছিস? হ্যাঁ, মাথায় রেখে দিও, দুনিয়াতে তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে তার সঙ্গে তোমার হাসর নাসর হবে। যদি দুনিয়ায় বেনামাজি, চিটিংবাজ, হারামখোরের সঙ্গে যদি তোমার মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে, ওদের সঙ্গে আমার আল্লাহ তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহর দয়া জান্নাত দেবে। জোরে হবে না? আরো জোরে হবে না? সম্মান দেয় কে? কথা বলে না, চিজুলিমের মধ্যে বললাম আজকে সম্মান দেয় কে? ওটা আমার আল্লাহ দেয়। পৃথিবীর কারে হয়? আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যাবি না, যাবি না, মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে বলো। এরা যত বলে ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, ফুরফুরায় যাবি না, যত যেতে মানা করে জানবে মানুষ তত বেশি ফুরফুরায় হাজির হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর প্রতি ভরসা।
জীবনে কারো প্রতি ভরসা করবে, জীবনে কারো হাত পা দেবে। যেটা দরকার হবে রাতের অন্ধকার আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার মনের নিয়ত আল্লাহ পুরা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার, আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে কাবা শরীফটাকে ছেড়ে দিয়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব। ও রব্বুল আলামিন আল্লাহ, এই মক্কা জমিন আমি কালেমা দাওয়াত দিই, কোরআনের দাওয়াত দিই, ওয়াহদানিয়াতের দাওয়াত দিই। আল্লাহ আমার কথা কেউ শোনে না, আল্লাহ আমার কাছে কেউ আসে না। হায় আমার আল্লাহ, তুমি আমায় জানিয়ে দাও, তুমি আমায় বলে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। আল্লাহ নবী যা 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 করে কাঁদে, নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, হায় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে আপনি কালেমা দাওয়াত দেবে, কোরআনের দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার কথা কেউ শুনুক আর নেই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নেই আসুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি দুনিয়া জমিনে বলবেন আর আমি আল্লাহ আরশে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? কারো দিকে তাকাবে, আপনি বলবে আমি আল্লাহ শুনবো। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি যুবক যুবক ছেলেগুলোকে বলবো, জীবনে কারো কাছে হাত হাত জীবনে কারো মুখ ব্যক্তি হবে, জীবনে কারো প্রতি ভরসা করবে। যেটা প্রয়োজন হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে, আমার আল্লাহ তোমার মনের আশাকে পুরা করে দেবে। আরো জোরে হবে। যত দিন যাচ্ছে পশ্চিম বাংলার পজিশন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? মুখ থেকে আওয়াজ বেরোয় না তো? খুব ঠান্ডায় ব্যথা লেগেছে, আওয়াজ বেরো, মুখ থেকে আওয়াজ বেরো, গুনাহ হবে তো করছি, হ্যাঁ কি না? বল, হ্যাঁ বল। যত দিন যাচ্ছে পশ্চিম বাংলার অবস্থা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? খুব খারাপ না মোটামুটি খারাপ? খুব খারাপ, বুঝতে পারছেন তো? কথা বল না, বুঝতে পারছো না পাওনি? কথা বলো, আপনারা বুঝতে পারলে আমার অসুবিধা নেই। আমি তো বললে আবার তাদের গায়ে লাগবে, গা কুটকুট করবে, যা জ্বলবে। কদিন আগে একটা পশ্চিম বাংলা জুড়ে কি হয়ে গেল বলো, কথা বলো। এসআইআর হয়েছে না হয়নি? কথা বল না কেন? সব নাম উঠেছে চাচা, না বাদ গেল? বাদ গেছে, আমার নিজেরই বাদ গেছে, কি বলবো আর। আমি মোবাইলে মারছি আসছে, আর লিস্টে আমার কাছে খবর আছে। প্ল্যান করে প্রত্যেকটা মুসলমান বুথ থেকে 20টা 50টা 80টা 100টা করে মুসলমানের নাম দেখে দেখে ইচ্ছা করে কেটে কেটে বাদ দেওয়া হচ্ছে। এই কথা বুঝতে পারছেন কি বলছি? খবর আছে, দেখতে পাওনি? এসআইআর হয়ে গেল। এই যে এসআইআরটা হলো কাদের জন্য হলো?
কিছুদিনের মধ্যে পুলিশ আজকে আল্লাহ ঘরে নিয়ে কথা বলা সেরে মুসলমানদের জন্য হয়েছে, অন্য কারোর জন্য নয়। এই যে এসআইআর হলো, এতে কি আপনারা ভয়টাই খাচ্ছিলেন নাকি? মাথায় রাখতে হবে, যদি এসআইআর হয়ে পশ্চিম বাংলার যদি 10,000 মুসলমানের নাম বাদ যায়, ওদের নাম বাদ যাবে 10 লাখ। কথা বোঝা যাচ্ছে না? যায় যদি বলেন কেন, অশোকনগরের একটা গ্রামে 1470টা ভোটার, তার মধ্যে 900 লোকের কোনো কাগজই নেই, কিন্তু আল্লাহর কুদরত 900-র ভিতরে একটাও মুসলমানের নাম নেই। জোরে হবে না? চিল্লে বলতে পারলি নি? আরো জোরে বল। সম্মানটা দেয় কি? কথা বলে না কেন? ওটা কার হাতে? দেখতে পাচ্ছ কি চলছে? আমি তো চাইছি এসআইআরটা হোক, হলেই তো খেলটা জমবে। কথা বলে হোক। আবু জেহেল গর্ত খুঁড়েছিল কাদের জন্য? জোরে বলে আমার নবীর জন্য। আর সকালবেলা রাসূলুল্লাহ গর্তের গোড়ায় গিয়ে কি দেখছে? আবু জেহেল নিজে পড়ে আছে। মাথায় রাখতে হবে, এরা গর্ত খুঁড়েছিল মুসলমানদের জন্য, আর আমার আল্লাহ ওই গর্তে ওদেরকেই ফেলে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে পাওনি? জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। কথা ঠিক বলছে না ভুল বলছি? চিল্লে বলতে পারছিস না? ভালো করে মাথায় রাখতে হবে, ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000-এর বেশি মানুষ শহীদ হয়েছিল। তার ভিতরে 64,000 মুসলমান ঘরে ছেলে ছিল। আরো জোরে হবে না? তাহলে ওরা তিনের কথা বলে না, তিনের এক অংশ ওরা, আর আমরা 2 অংশ। তাহলে ওদের থেকে ভারতের প্রতি আমাদের দরদ কম না বেশি? জোরে বলো। বেশি, আমাদের হক বেশি আছে। দেখতে পাওনি? হই 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 করছো, কত জুলুম হচ্ছে দেখতে পাচ্ছ? আজ রাস্তায় দাঁড়িয়ে রেখে বেরোলে বলা হচ্ছে চাচা, ঠিক না ভুল? পাঞ্জাবি পরে বেরোলে বলা হয় ও চাচা। আমার একটা প্রশ্ন আছে, দাঁড়িয়ে রাখলে পাঞ্জাবি বলি চাচা হয়, তাহলে আমি বলবো ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে আছে না নাই? কথা বলে না সে, তাহলে কত নম্বর চাচা? 1045। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে পাঞ্জাবি আছে না নাই? কথা বলে। যদি উনার গায়ে পাঞ্জাবি থাকে তাহলে উনি কত নম্বর চাচা? 3015। কথা বলে। দেখতে পাচ্ছেন কি চলছে? হই হই করছে, দেখো না একবার চোখটা পশ্চিমালা খুলে দেখ। ডান দিকে তাকাবি, বাম দিকে, সামনে পিছনে, যেদিকে তাকাবি শুধু মুসলমানদের উপর জুলুম চলছে। ঠিক না বল? কথা বলে। কথা বলে না কেন? শুধু মুসলমানকে
ক্যানিং এর জমিনে মুসলমান ছেলেকে পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো। দুর্গাপুরের গরু ব্যাপারীগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা হলো। মনে আছে না নেই? ভুলে গেছে ছেলেগুলো, কথা বল। কোচবিহারের ট্রেনে একটা মুসলমান বাপ মোবাইলে কোরআন শরীফ পড়ছিল। একটা মহিলা এসে বলে, তুই আমার ফটো তুলিস বলেই মার। মনে আছে না নেই? কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেলে ফেলে দেওয়া হলো। অশোকনগরের মসজিদে মাইকটা বন্ধ করে দেওয়া হলো। হাবড়ার কবরস্থানের দেয়ালটা ভেঙে দিয়ে কবরে খানিকটা জায়গাকে দখল করে। আমার কথা বোঝা যাচ্ছে? হরিণঘাটার এমএলএ এর নাম কি? জোরে বলো। অসীম। সরকার নয়, শয়তান। জোরে বলো। অসীম। লজ্জা লাগছে খুব? নয় খুব বলতে লজ্জা লাগছে, আওয়াজ বেরোই না। কুরআন পড়ে যাক, অসুবিধা নেই, ওকে বলা যাবে না। কুরআন চলে যাক, এর মধ্যে কিছু আছে? শয়তানকে সদা অসুবিধা আছে নাকি? জোরে বলো। অসীম। জোরে বলতে বলছো। অসীম। ওই শয়তান সুপ্রিম কোর্টে কেস করেছে, মুসলমানদের কোরআন পশ্চিম বাংলা ভারতবর্ষ থেকে ব্যান্ড করতে হবে। ওরা জানে মুসলমানদের কোরআন আলমারিতে থাকে না, বাক্সে থাকে না। ভালো করে জেনে রাখতে হবে, মুসলমানদের কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে, আরো জোরে হবে। আর একটা শয়তান বেরিয়েছে ওই ভাটপাড়ার দিকে, অর্জুন সিং, কথা বলে না, চেনো? ও জিপটাকে টেনে ছিঁড়ে ফেলতে হবে। ও জিপটাকে টেনে ছিঁড়ে ফেলতে হবে। ওই বেঈমান বলে মুসলমানরা রেপ করলে মুসলমানদের আল্লাহ খুশি হয়। জোরে নাউজুবিল্লাহ বলেছিস? পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। ৪,৫০০ ধর্মের ভিতরে একমাত্র ইসলাম ধর্মে আছে, একমাত্র ইসলাম ধর্মে যদি কেউ জেনা করে, রেপ করে, তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেল। আর ওই আইন, কোরআনের আইন যদি ভারতবর্ষে চলতো, তাহলে অভয়া কাণ্ড, নির্ভয়া কাণ্ড, আরজিকর কাণ্ড হতো না। ভালো করে মাথায় রাখতে হবে, গোটা পৃথিবীর যে দেশে কোরআনের আইন চলে, ওই দেশেই তো শান্তি চলে। জোরে হবে, আরো জোরে হবে না? দেখতে পাওনি কি চলছে? চোখগুলো খুলে খুলে দেখো। হই 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 হচ্ছ, হই হই স্বাদ মিটিয়ে দেবে। বিহারে মনে আছে বোনের কি করেছে? এরা কারা? এরা কারা? এরা কারা রে? জানেন না? কথা বলেন দেখেন। একটা বোন, আমার মুসলমান ঘরের মেয়ে বোন, ডাক্তারি পরীক্ষায় পাস করেছে, তাকে ডাকা হলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। কে দেবে? জোরে বলো। মুখ্যমন্ত্রী নয়, মূর্খমন্ত্রী। মুখ্য নয়, এই লোক ভুল করছে। জোরে বলো। কি মন্ত্রী? বিহারে। জোরে বল, জোরে বল। মূর্খমন্ত্রী মুখ্য হতে পারে? জোরে বলো। পারে না। কি মন্ত্রী? জোরে বলো। ওই মূর্খমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নাম করে আমার এই বোনের মুখ থেকে বোরকার দড়িটা খুলে হেজাবটা খুলে দিয়েছে। মাথায় রাখতে হবে, নামাজ যেমন ফরজ, রোজা তেমন, কথা বলা গেল, ফরজ, পর্দা তেমন ফরজ। আমার ফরজে হাত দিয়েছে, টেনে মুখে খুলে দিয়েছে। যে আমার বোনটা কি করলো না, এই চাকরি আমি করব না, কারণ যে চাকরিতে ইসলামের সম্মানে আঘাত করে, ওই চাকরি আমি করব না। জোরে হবে না সুবহানাল্লাহ? ছুঁড়ে ফেলে দিয়ে চলে। সবাইকে এক ভেবে তো কেন লেগেছি করছি, সব বন্ধ করে দেন। মন খুলে কথা বন্ধ করতে দেখি।
বন্ধ করতে পরে করবি খুনি, অনেক জলসা আছে, এই বড়ই তো 8টা লিয়া আছে। হ্যাঁ, এটা বন্ধ করতে করছি। হ্যাঁ, তারপরে ভালোভাবে দিই, আমার অসুবিধা জানিস নি। হ্যাঁ, একবার ঝেড়ে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। একটা মারবো কম মধ্যে, জোরে বল নারায়ে তাকবীর, আরো জোরে সরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে তাহলে কিসে হাত দিল?